ঢাকার রমনা পার্কের মধ্যে বসে আছেন একজন রহস্যময় বৃদ্ধ। চুপচাপ, চোখে মনোযোগ। তিনি কি যেন লিখছেন নিজের হাতে। কাছে গিয়ে দেখলে অবাক না হয়ে পারবেন না। কাগজে লেখার প্রতিটি অক্ষর একই সাইজের এবং লাইনগুলো একেবারে সোজা। মনে হবে যেন কম্পিউটারে টাইপ করা হয়েছে। অথচ এই লেখাগুলো সবই এই বৃদ্ধের নিজের হাতে লেখা। My permanent is Noakhali Chatkil. আমি বলছি I have came from Noakhali in Dhaka maybe 2 years ago. প্রথম দেখাতেই আপনার মনে প্রশ্ন জাগবে, এই লেখাগুলো কি সত্যিই হাতে লেখা নাকি কোনো প্রিন্ট করা পৃষ্ঠা। বয়সের ভারে নুয়ে গেলেও হাতের লেখা তার ঠিক যেন একটানা তরতাজা নদীর ধারা। জানতে পারলাম লেখাপড়ায় তিনি খুব বেশি দূর যেতে পারেননি, তবুও তার হাতের লেখায় রয়েছে অপার সৌন্দর্য, শৈল্পিক পরিপূর্ণতা। প্রত্যেকটা আমার চোখের ভাষা, মনের ভাষা একেবারে কাল্পনিক। হ্যাঁ, আমি আসলে কাকে নিয়ে লিখবো এই চরিত্রটা আমি বানাতে আমার কষ্ট হয়েছে। জানতে পারলাম অনেকেই তার কাছে এসে বিভিন্ন গল্প, কবিতা, আবেদনপত্র বা চিঠি লিখিয়ে নেন। বিনিময়ে কেউ কেউ তাকে কিছু টাকা দিয়ে যান। তাতেই তিনি খুশি। কোনো বড় চাওয়া নেই তার, শুধু তার হাতের লেখা দিয়ে মানুষকে আনন্দ দিতে পারলেই তিনি তৃপ্ত। সবাই তো শহর দেখতে চায়, কে না শহর দেখতে চায়। উনিও শহর দেখতে চায়, আপনিও শহরে আসছেন। গ্রামসে শহরকে কে না ভালোবাসে। আর প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য নিয়ে আসে শহরে। সে চাকরি করবে, সে তার সন্তানদের জন্য জীবিকা নির্বাহের জন্য আসবে। কেউ ডাক্তারি করবে, কেউ ইঞ্জিনিয়ারিং করবে, কেউ লেখালেখি করবে। এক একজনে এক একটা প্রয়াস নিয়ে আসে। আমি এক একটা প্রয়াস নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার এম ছিল এভরি ম্যান, আপনি জানেন এভরি ম্যান শুড হ্যাভ অ্যান এইম ইন লাইফ, অ্যান এইমলেস ম্যান ইজ লাইক এ রোড উইদাউট রোডার। আশাহীন ব্যক্তি তো পশুর সমান। একটা আশা নিয়ে আসছি, হয়তো কোনো ভালো একটা জব টব করুম, চাকরি করুম। দ্যাট এটা আসলে আমাদের যে বাংলাদেশ, বধির বাংলাদেশ, বিধবা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এগুলো আসলে কল্পনার অতীত এগুলো পাওয়া। এই বৃদ্ধ প্রমাণ করেছেন প্রতিভা সার্টিফিকেট চায় না, মন আর নিষ্ঠা থাকলেই সেটি প্রকাশ পায়। তো যাই হোক, আই নো অনলি ফর আল্লাহ, আই বিলিভ অনলি ফর আল্লাহ, আই এম শিওর ওয়ান ডে আল্লাহ উইল হেল্প মি। রমনা পার্কের এই নিভৃত কোণে বসে থাকা মানুষটি হয়তো কোনো বড় মঞ্চে নেই, কিন্তু তার হাতের লেখা অক্ষরে রয়েছে অনন্য জাদু, যা মানুষকে থমকে দেয়, ভাবায়।